আজ আবার খবর এসেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন হামলার সূচনা। এই বাক্যটা আমরা এতবার শুনেছি যে শব্দগুলো প্রায় অনুভূতিহীন হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, নতুন হামলা মানে কি? আরেকটা শহর ধ্বংস হওয়া, আরো কয়েক হাজার পরিবারের ঘর ছাড়া হওয়া, আরো কয়েক কোটি শিশুর ঘুম ভেঙে জেগে ওঠা। আজ আমরা শুধু সামরিক বিশ্লেষণ করব না, আজ আমরা যুদ্ধটাকে মানুষের চোখ দিয়ে দেখার চেষ্টা করব। সাম্প্রতিক হামলাগুলোতে লক্ষ্যবস্তু হয়েছে বিদ্যুৎ কেন্দ্র, আবাসিক এলাকা কিংবা যোগাযোগ ব্যবস্থা। এই হামলাগুলো কৌশলগত, কিন্তু ফলাফল মানবিকভাবে ভয়াবহ। বিদ্যুৎ নেই মানে শুধু আলো নিভে যাওয়া না, হাসপাতাল থেমে যাওয়া, পানি বন্ধ হয়ে যাওয়া, শীতের রাতে বেঁচে থাকার লড়াই। এগুলো মানচিত্রে ছোট ছোট ডট, কিন্তু বাস্তবে পুরো একটি জীবনের গল্প। যুদ্ধের ভাষা খুব ঠান্ডা, টার্গেট, স্ট্রাইক কিংবা অপারেশন, এই শব্দগুলোর কান্না নেই, কিন্তু বাস্তবতা গরম, রক্তে গরম, ভয়েতে গরম। নতুন হামলা মানে আরও মানুষ আশ্রয় কেন্দ্রে যাবে, আরও বৃদ্ধ ঔষধ ছাড়া থাকবে, আরও শিশু স্কুলে যেতে পারবে না। এই যুদ্ধ এখন আর শুধু সেনাদের না, এটা পুরো সমাজের বিরুদ্ধে যুদ্ধ। প্রশ্ন আসে, এই হামলাগুলো থামছে না কেন? কারণ যুদ্ধ এখন আর শুধু ইউক্রেন আর রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ না, এটা ক্ষমতার লড়াই, প্রভাবের লড়াই, কাকে দুর্বল করা যাবে, কে বেশি সময় টিকবে, এই হিসাবের লড়াই। এই লড়াইয়ে মানুষ কখনো অগ্রাধিকার পায় না, মানুষ এখানে চাপ সৃষ্টি করার মাধ্যম মাত্র। একজন ইউক্রেনিয়ান মা ভাবছেন আগামীকাল তার সন্তান স্কুলে যাবে কিনা, আর অন্যদিকে একজন রাশিয়ান মা ভাবছেন তার ছেলে যুদ্ধ থেকে ফিরবে কিনা। যুদ্ধ দুই পাশে, কিন্তু কষ্টের ভাষা একই। এটাই যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর দিক। এটা জাতীয়তা দেখে না, এটা শুধু দুর্বলতা খোঁজে। বিশ্ব নেতারা বিবৃতি দিচ্ছেন, নিন্দা, উদ্বেগ কিংবা গভীর দুঃখ প্রকাশ করছেন, কিন্তু বাস্তব প্রশ্ন, এই কথাগুলো কি বোমা থামায়? অস্ত্র যাচ্ছে, অর্থ যাচ্ছে, কিন্তু শান্তি আসছে না। মানবিক সহানুভূতি যতটা শোনা যায়, রাজনৈতিক স্বার্থ তার চেয়েও জোরে কথা বলে। নতুন হামলা মানে আরেকটা দিন যেখানে মানুষ স্বাভাবিক জীবন পায় না। এই যুদ্ধ কবে শেষ হবে, এই প্রশ্নের উত্তর কেউ জানে না, কিন্তু একটা কথা নিশ্চিত, যতদিন যুদ্ধ চলবে মানুষ হারতেই থাকবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন হামলা, এই শিরোনাম যেন একদিন খবর না হয়ে ইতিহাস হয়, কারণ কোনো যুদ্ধই মানুষকে জিততে দেয় না।